নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা টপিক যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউপির একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটাতে আমরা আজকে আলোচনা করব এবং তার পুরো ডিটেলস আমরা জেনে নেব। কিসের ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি আছে, তাদের স্যালারি কীরকম আছে, সে সম্পর্কে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশানটা আমরা চেক করব ডাব্লিউপির মেন সাইট থেকে। তো আমরা কীভাবে চেক করব সেটাই আমি পুরো লাইভ দেখাবো। বন্ধুরা, আমি আমার ফোন থেকেই দেখাচ্ছি, ভিডিওটা রেকর্ড করছি। কার কাছে যদি তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার থাকে সেখান থেকেও দেখতে পারো। আমি আমার ক্রোম ব্রাউজার যেখানে আছে এখান থেকে আমি সার্চ করব, যেমন নর্মালি আমরা সার্চ করি সেভাবে আমি সার্চ করছি। দেখো, ক্রোম ব্রাউজারে গেলাম। এটা আমি আগে সার্চ করেছিলাম, কিন্তু আমি নতুন পেজ নিয়ে নিচ্ছি। নতুন পেজে সার্চ করব ডাব্লিউপি। সার্চ করার পরে প্রথমেই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইট আসবে সেটা আমরা টাচ করব এবং পেজটাতে ভিতরে যাব। বন্ধুরা দেখো, আমি টাচ করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এইখানে যাওয়ার পর আমাদের যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটা আমরা দেখব। বন্ধুরা, এটা ডাব্লিউপির মেন সাইট, যেখান থেকে আমরা সব কিছু দেখছি। আমার এই ফোন থেকে করা আছে, ডেস্কটপ মোডে করা আছে, যার ফলে লেখাগুলো খুব ছোট দেখাচ্ছে। আমি সেটা জুম করে দেখাবো। এখানে আমাদের কি দেখতে হবে, আমাদের হোয়াটস কারেন্ট যে অপশানটা আছে বাম সাইডে, সেই অপশানে দেখো সবাই পেয়ে যাবে। আমি জুম করছি, দেখো এইখানে আমাদের সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের একটা নতুন নোটিফিকেশান এসেছে, সেটাই আমরা টাচ করে দেখবো। দেখো বন্ধুরা, এই এসেছে, আমি টাচ করছি এটাতে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের ডান দিকে যে অপশানটা আছে, এই ডান দিকে কোণার মতো অপশানটাতে এরো আছে, সেই এরো অপশানে টাচ করলে আমরা নোটিফিকেশানটা পেয়ে যাব। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের যে নোটিফিকেশানটা আছে সেটা। এইখানে আমি টাচ করছি। যারা দেখে নিতে চাও তারা দেখে নিতে পারো। বন্ধুরা, এটা একটা কারেন্ট পেজ, যেখানে আমাদের রিসেন্ট যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলোর দিয়েছে, পুরো ডিটেলস আছে এইখানে। আমার প্রথমে যেটা ভ্যাকেন্সি আছে সেটাই আমার সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের ভ্যাকেন্সি আছে, যেটা আমাদের 8 তারিখে নোটিফিকেশানটা জারি হয়েছিল ডাব্লিউপির ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। মেন অফিসিয়াল সাইট, এখানে ডাউনলোড করার জন্য এই গেট ডিটেলসে যেতে হবে, যাওয়ার পর সেটা ডাউনলোড হবে। আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পর এখানে নোটিস রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন কন্ট্রাকচুয়াল বেসিক। এটা একটি কন্ট্রাকচুয়াল বেসিক জব, যেটা শুরুতেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে ডাব্লিউপির তরফ থেকে। তো সেখানে পার্মানেন্টের কোনো চান্স নেই। সফটওয়্যার যে ডেভেলপারের ভ্যাকেন্সিটা আছে সেটা 1 বছরের জন্য নিচ্ছে। গেট ডিটেলসে যাব, এরপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেহেতু আগে একবার ডাউনলোড করেছি, যার জন্য আবার ডাউনলোড করছি তোমাদেরকে দেখাবো বলে। মোবাইলে যেমন আমরা পিডিএফ দেখি, সেইভাবে পিডিএফ ভিউয়ারে গিয়ে দেখব। বন্ধুরা, শুরুতে আমি এই ভিডিওটা শুরুতেই আমি দেখাইছিলাম নোটিফিকেশানটা। তো নোটিফিকেশানে কী বলেছে না বলেছে পুরো ডিটেলস, স্যালারি, কতগুলো ভ্যাকেন্সি, কী যোগ্যতা লাগবে, সেই ডিটেলসে আমি ভিডিওটা বানাবো। ভিডিওটা শুরু করার আগে আমি বলছি, এটা আমার নতুন চ্যানেল প্র্যাকটিক্যাল নলেজ অফ মেকানিক্যাল জোন। এইখানে রিসেন্ট যা আপডেট থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, বাংলা, বিহার, উড়িষ্যা, বাকি আদার্স স্টেটের যা নোটিফিকেশান থাকে আমি ভিডিও আপলোড করি। যদি কারোর দরকার হয়, পুরনো ভিডিও আছে, অনেক ভ্যাকেন্সির ভিডিও আমি বানিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। আর যেহেতু আমি অল ওভার ইন্ডিয়ার ভিডিও বানাই, যার ফলে আমি ভিডিওগুলো হিন্দিতে বলি আর ইংলিশে বলি। এটা ডাব্লিউপির ভ্যাকেন্সি, তাই আমি পুরোটা বাংলাতে বলছি। তো বন্ধুরা, দেখিনি নোটিফিকেশানে কী আছে। বন্ধুরা, এখানে নোটিফিকেশানে যেটা দিয়েছে, এটা 3 রকমের ভ্যাকেন্সি দিয়েছে। পোস্ট একটা দিয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এর 3 রকমের ভ্যাকেন্সি আছে বন্ধু। প্রথমেরটা আছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, একটা ভ্যাকেন্সি, তারপরেটাও একটা, তারপরেটাও একটা, টোটাল 3টা ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু স্যালারি খুব হাই দিচ্ছে। স্যালারিটা কী দিয়েছে, প্রথমেরটাতে দিয়েছে 40,000,
তারপরটাতে 33,000, তারপরটাতে 29,000 টাকা প্রতি মাসে দিয়েছে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের জন্য কী যোগ্যতা লাগছে? ফার্স্ট ক্লাস MCA or ফার্স্ট ক্লাস MSc in IT or computer science or first BE in IT computer science or first class BTech in IT computer science with 5-year experience as software developer in government project। যে কোনো সরকারি প্রজেক্টে 5 বছরের অভিজ্ঞতা এটা থাকতে হবে, সাথে এই যোগ্যতা বলে দেওয়া হয়েছে। যদি এই যোগ্যতা থাকে তবেই সে ফর্ম ফিল আপ করতে পারবে। সেকেন্ডে কি বলেছে? সফটওয়্যার ডেভেলপার সেকেন্ড যে নোটিফিকেশানটা আছে, ভ্যাকেন্সিটা আছে, সেখানেও বলেছে ফার্স্ট ক্লাস MCA or ফার্স্ট ক্লাস MSc IT কম্পিউটার সায়েন্স বা ফার্স্ট ক্লাস BE in IT কম্পিউটার সায়েন্স, ফার্স্ট ক্লাস BTech IT না হলে কম্পিউটার সায়েন্স উইথ স্কিল ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন। এই নিয়ে কি বলেছে? এক্সপিরিয়েন্স বলেনি, কিন্তু এর অভিজ্ঞতা বা স্কিল দরকার। 3 নম্বর অপশানে কি বলেছে বন্ধুরা? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এখানে বলেছে BTech বা BE বা MCA বা MSc। এই যেটা ভ্যাকেন্সি আছে এর বেতন বলেছে 29,000 টাকা। বন্ধুরা নেক্সট পেজে যেটা আছে আমাদের 2 নম্বর পেজে, সেই পেজটা আমরা পুরো জেনে নেব কি আছে না আছে। অ্যাপ্লিকেশান প্রসিডিওর, মানে অ্যাপ্লিকেশান করার যে নিয়ম আছে সেটা বলে দিয়েছে। অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিটেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফ্লোয়িং লিঙ্ক অনলি। এই লিঙ্ক ধরে অনলাইন ফর্ম ফিল আপটা করতে হবে। তো এইখানে আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এই লিঙ্কে টাচ করলে আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো আমাদের সাইডে। তারপর দিয়েছে ইম্পর্ট্যান্ট ডেটস, গুরুত্বপূর্ণ তারিখ কী আছে বন্ধুরা? এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 8 তারিখ, মানে যেদিন নোটিফিকেশান দিয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে। লাস্ট ডেট আছে 23 তারিখ, আগস্ট মাসের 23 তারিখে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। বাকি জেনারেল ইনস্ট্রাকশান যা আছে আমাদের বাকিগুলোতে যেমন থাকে সেই তেমনই আছে, নতুন কিছু নেই। যদি কারো কিছু দেখার থাকে স্ক্রিনশট করে নিতে পারো। তো ফর্ম ফিল আপটা কীভাবে হবে না হবে সেটা একবার দেখে নিও। তো বন্ধুরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক বা যারা করতে চায় তাদের জন্য আমি ভিডিওটা আরেকটু লং করছি, ভিডিওটা স্কিপ করবে না। আমি ফর্ম ফিল আপের প্রসেসটাও শিখিয়ে দিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা এই যে আমাদের ব্লু কালারের ইয়েটা আছে, ডটেড লাইনটা আছে, সেখানে আমি টাচ করব। টাচ করে রেখে এটা টাচ হলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের যে কপি করার অপশান থাকে সেইখানে কপি করব। আমি কপি করছি। কপি করে কি করব, আমাদের যেখান থেকে যে সাইড থেকে আমরা ফর্ম ফিল আপ করতে চাই সেই সাইডে যাব। দেখো বন্ধুরা আমি কমবাজার থেকেই ফর্ম ফিল আপ করবো। তো বন্ধুরা নতুন পেজ আমি সিলেক্ট করে এইখানে সেটা যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটা আমি কপি করলাম। কপি করার পর সার্চ করব। সার্চ করার পর আমাদের ডাইরেক্ট কিন্তু সেই লিঙ্ক, সেই ফর্ম ফিল আপের যে পেজ, সেই পেজ কিন্তু ফার্স্ট অপশানেই দিয়ে দিচ্ছে, ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে কিন্তু সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের যে নোটিফিকেশানটা ছিল সেই নোটিফিকেশানের ফর্ম ফিল আপ হবে। তো এখানে ভিতরে যাব, আমি টাচ করব লিঙ্কে। লিঙ্কে টাচ করার পর কী আসছে বন্ধুরা, আমাদের এরকম একটা ফ্রন্ট পেজ খুলে আসছে। এখানে কি বলেছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন কন্ট্রাকচুয়াল বেসিক। এটা কিন্তু বারবার বলে দিচ্ছে, মনে করাই দিচ্ছে সবাইকে, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, এটা 1 বছরের জন্য নিচ্ছে। এটা যেন সবার মনে থাকে, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি নয়, 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল। স্টার্টিং ডেট 8 তারিখ, লাস্ট ডেট 23 তারিখ। এবার কী করতে হবে, আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান এইখানে টাচ করতে হবে। টাচ করলে আমরা কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপের ফর্ম আছে সেই ফর্মের পেজে চলে যাব। আমি টাচ করছি। টাচ করার পর এখানে আমাদের কী বলেছে, ইনস্ট্রাকশান টু ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম। জেনারেল ইনস্ট্রাকশান যা ছিল ওইখানে সেকেন্ড পেজে, এইখানেও কিন্তু সেই সেম আছে, তোমরা দেখে নিতে পারো এখানে কি বলেছে না বলেছে, কেননা এটা দেখলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর কি বলেছে, এখানে প্রসিড করতে হবে। ইনস্ট্রাকশন দেখার পর আমি প্রসিড করছি। প্রসিড করার পর আমাদের দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার।
দেখো বন্ধুরা, এইখানে পোস্ট অ্যাপ্লাইং ফর, আমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব সেই 3টা পোস্টের জন্য দিয়েছে। আমি যে কোনো একটা পোস্ট সিলেক্ট করলাম। আমাদের নাম, অ্যাপ্লিক্যান্টস নেম, যে ক্যান্ডিডেট আছে তার নাম, মিডিল নাম কিছু থাকলে সেখানে, লাস্ট নাম, শেষের নাম বা পদবি আমরা দিব। দেওয়ার পর কী বলেছে, আপলোডিং ইমেজ, ম্যাক্সিমাম সাইজ কিন্তু বলে দিয়েছে 30 KB, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফটো এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই ফাইলে টাচ করতে হবে। টাচ করে আমরা যদি মোবাইলে করি মোবাইলেও করতে পারি, বা যদি আমরা ল্যাপটপে করি আমাদের ফাইল থেকে আমরা ফটো সিলেক্ট করব। এখানে বলেছে সিলেক্ট জেন্ডার, মেল ফিমেল দুটোই অপশান আছে, ছেলে মেয়ে উভয়েই করতে পারে। তারপর বলেছে জন্ম তারিখ মাস বছর। তারপরে যে আমাদের সিগনেচার বা আমরা সই যেটা করি সেই সইয়ের ফটো এখানে দিতে বলেছে। দেওয়ার পরে সেটা কি 30 KBর মধ্যে হতে হবে। এখানে ফাইল আপলোড করতে হবে। ফের এইখানে বলেছে আধার কার্ড নম্বর, আধার কার্ডের যে নম্বর আছে সেই নাম্বার দিতে হবে। আপলোড আধার কার্ডটা আপলোড করতে হবে, সেটা PDF ফাইলে ফরম্যাট PDF বলে দিয়েছে, সেটা হবে 200 KBর মধ্যে। ন্যাশনালিটি, জাতীয়তা কি আমাদের ইন্ডিয়ান, এখানে সেটা দেওয়া আছে। ইমেল আইডি, একটা পার্মানেন্ট ইমেল আইডি আমরা যেটা মোবাইলে ব্যবহার করি সেই ইমেল আইডি। টেলিফোন নাম্বার যদি কারো থাকে, না থাকলে কোনো অসুবিধা নেই, সেখানে স্টার মার্ক নেই। মোবাইল নাম্বার, গার্ডিয়ানস রিলেশন এখানে কি বলেছে বন্ধুরা, বাবা কিংবা মা আমরা দিতে পারি। বাবা বা মা যার নাম আমরা গার্ডিয়ানে দেব সেটা এখানে সিলেক্ট করব, বা অন্য কেউ যদি থাকে তার নামও দিতে পারে। গার্ডিয়ানের নাম, ফার্স্ট নাম, মিডিল নাম, লাস্ট নাম আমরা যেমন ক্যান্ডিডেটের করলাম সেভাবে করব। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, বাকি যেমন ফর্ম ফিল আপ করি আমরা সেভাবে নর্মাল আছে। পার্মানেন্ট অ্যাড্রেস, সেম অ্যাড্রেস যদি সেম হয় এখানে টিক চিহ্নে তাদের টিক করবে। যদি টিক না হয়, আলাদা যদি হয় সেটা আলাদাভাবে ফিল আপ করতে হবে। আমাদের কোয়ালিফিকেশান, যোগ্যতা কী আছে, হায়েস্ট কোয়ালিফিকেশান, এক্সাম পাস, বোর্ড ইউনিভার্সিটি রেজাল্ট, পার্সেন্টেজ চেয়েছে, এক্সাম ইউনিভার্সিটি পাসিং ইয়ার রেজাল্ট, বাকি যা নর্মাল আছে। এইখানে আবার বলেছে কি নতুন একটা দিয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কত তারিখ থেকে কত তারিখ অবধি তুমি কাজ করেছো না করেছো তার একটা এক্সপিরিয়েন্স দিতে হবে। কোনখানে কাজ করেছো না করেছো তার ডিটেলস, সেই কোম্পানির ডিটেলস বা যে প্ল্যাটফর্মে কাজ করেছে বা যে সেক্টরে কাজ করেছে গভর্নমেন্ট সেক্টরে সেই ডিটেলসটা দিতে হবে। বাকি ইনফরমেশান সব নর্মাল আছে। নর্মালের পর আমরা যদি কিছু ভুল থাকে আবার চেক করে সাবমিট অপশান লাস্টে দিয়েছে, সাবমিট অপশানে আমি সাবমিট করব। যেহেতু আমি ফর্ম ফিল আপ করিনি তাই সাবমিট আর করছি না। তোমরা যদি কিছু কারো প্রবলেম হয় বা কিছু সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো বা মেল করো, যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আরও নতুন ভিডিও যদি পেতে চাও, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয় তাহলে আমি বাংলাতে ভিডিওটা বানিয়ে দেবো, আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয় সেটা ইংলিশ কিংবা হিন্দিতে হবে। অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ, ভিডিওটা এখানেই শেষ করলাম।